আজ কেন গো প্রেমের ঠাকুর কাঁদিছ বসে, আজ কেন গো প্রেমের ঠাকুর কাঁদছ বসে, আজ কেন গো প্রেমের ঠাকুর কাঁদছ বসে তাই। ওগো কিবা ভাবে কাঁদিছ তুমি আজ সুরধনির, আজ কেন গো ফুলের বনে কাঁদছে গো শোভা, আজ কেন গো ফুলের বনে কাঁদছ বসে তাই। ওরে কিবা ভাবে জেগেছে গো তোমার অন্তরে, বলো বলো ওগো নিমাই শুনিব এবারে, কোন বা ভাবের উদয় হলো বলো গো আমারে, শুনিব আজ মনোযোগে আমার করনেতে, ওগো বলো বলো আমার শিগৌর হরি, আরে বলো বলো ওগো কারে লাগি কারে লাগি কাঁদেছ তুমি, আজ বলো বলো সুরধনির তীরে শ্রীমান মহাপ্রভু কাঁদছে কার জন্য? আহা, সেই মহাভারতে একজন ব্যক্তির জন্য আজকে মহাপ্রভু কাঁদছে। আজকে ভাবিত হয়ে সুরধনির তীরে শিবাস গদাধর রায় রামানন্দ মুরারি গুপ্ত সকলে জড়িয়ে ধরেছে মহাপ্রভুকে। প্রভু গো, তোমার কি ভাবে জেগেছে, তুমি কেন কাঁদছো একবার বলো। আরে তোমার কোন অভাব এসেছে যে তুমি কাঁদছো? মহাপ্রভু বলছো গো, ওগো শিবা, ওগো দাদা নিত্যানন্দ, তোমরা সে ব্যথা যে সে ব্যথা বুঝবে না গো দাদা, সে ব্যথা সে ব্যথা বুঝবে না গো। পৃথিবীতে মা যদি আপন হয়, আপন হয়, মা যদি পরম বান্ধব
পৃথিবীতে সকলে বেঈমান হয়, কিন্তু মা বেঈমান হয় না। দেখো পুরাণ কথা বলছে গো, যেটা মহাকাব্য বলে আমরা সকলে জানি বা প্রণাম করি বা তুলসী অর্পণ করি, সেই মহাকাব্য মহাভারতে লেখা আছে মাও কখনো কখনো নিজের সম্মান রক্ষা করার জন্য নিজের রক্তটাকেও ভুলে যায়। তার প্রমাণ কুন্তির 6টি ছেলে ছিল। জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির নয়, জ্যেষ্ঠ পুত্র কর্ণ। সূর্যের সঙ্গে ভাব করে আইবুড়ো অবস্থাতে যেই সন্তানকে পৃথিবীতে এনেছিল, আইবুড়ো অবস্থায় যখন গর্ভ হয়ে গেল, গর্ভটাকে নষ্ট করতে গিয়েছিলেন কুন্তি। আর কর্ণ দিয়ে একটা মাংসপিণ্ড রক্তপিণ্ড বেরিয়ে এসেছিল, তাকে তাম্রকুণ্ডে ফেলে দিয়েছিল মহাসমুদ্রের জলে। আরে বলো তুমি কি মা? হ্যাঁ, বল। কর্ণ তবু তার মাকে এতটুকু দোষ দেয়নি। কেন জানো? কর্ণ দোষ দিত তার কর্মকে। কি গো, আমরা হলে দোষ দিতাম না? হ্যাঁ, আমরা হলে দোষ দিতাম না? আমরা প্রত্যেকে দোষ দিই। কোন সন্তানকে যদি কোনো মা বাবা বেশি সম্পত্তি দিয়ে ফেলে, অন্য সন্তানরা তারা একটা হিংস বিদ্রুপ করে কিনা? কর্ণ বলেছে আজকে আমাকে কেন মা ভালোবাসে না, আমার আর 5টা ভাইকে কেন ভালোবাসে? তার মানে আমি আর জন্মে মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছি। আরে হরিবল হরিবল। তাই এই জন্মে আমি কেন মায়ের স্নেহ পেলাম না? মায়ের স্নেহ পেলাম না গো। এর জন্যই আমার কান্নার দরকার নেই, আর ভাবনার দরকার নেই। হে বাসুদেব, হে বাসুদেব, তুমি যতই দুঃখ দেবে আমায় দাও, যেন মরণকালে তোমায় আমি দেখতে পাই গো। যেন মরণ যেন দেখতে পাই গো। আমার মরণ সার্থক আরে ওগো সেদিন হবে। আর মরণ কালে আমি দেখতে পাই গো। কেন বললো মরণকালে যেন তোমায় দেখতে পাই? বলছে জন্ম মানুষের আসল পরিচয় নয়, পরিচয়টা হচ্ছে কর্ম। হে বাসুদেব, আমি কুকর্ম করেও, আমি দুষ্কৃতি কর্ম করেও যেন মৃত্যুকালে তোমায় দেখতে পাই। বাসুদেব কর্ণকে বলছে কেন তুমি এই কথাটা আমাকে বললে না? তুমি তো গীতায় বলেছো, ভাগবতে লিখে গেছো, অন্তকালে মা মেছো স্বর্ণমুক্তা কলে বরম। জব প্রয়াতি সমদ ভাবম জাতি নস্তত্ত সংশয়। বাসুদেব, যদি কেউ তোমার চরণ দেখে তার মৃত্যু হয়, মৃত্যু সে যে গোলক প্রাপ্তি হয়ে যায়, আর বারবার এই ধরিত্রীর বুকে তাকে জন্ম নিতে হয় না। জন্ম নিতে হয় না গো। তাই আমি জানি তুমি আমায় মৃত্যুদণ্ড দেবে মহাকাব্যে, এই রামায়ণের মতো এই মহাভারতে তুমি আমায় মৃত্যু দেবে, সেটাও আমি জানি। কিন্তু যেন মৃত্যুকালে তোমায় দেখেই আমার মৃত্যু হয়। তাই বাসুদেব কর্ণকে কয়েকটা প্রশ্ন করেছিল। কর্ণ, আমি জানি তুমি মুখ খুলে কিছু বলবে না, কিন্তু তবুও তো তোমার অন্তরে কথাটা আমি জানি যে তুমি আজকে কেন অভিমান করে আজকে কাঁদছো, বলতে পারো কর্ণ? বলো না তোমার অন্তরের কথাগুলো আমাকে। তুমি কেন কৌরবের যুদ্ধ করতে গেলে? শোনো, এর 5 ভাইয়ের চেয়ে কিন্তু কর্ণকে দেখতে খুব সুন্দর।
যারা মহাভারত পড়েছেন তারা জানতে পারবেন, মহাকাব্য বলা হয় মহাভারতকে। এত সুন্দর ছিল কর্ণ। আর কর্ণ এর 5 ভাইয়ের মতো স্বার্থপর ছিল না, নিঃস্বার্থ ছিল কর্ণ। যদি কর্ণের জীবন কাহিনী কেউ পড়ে তাহলে যুধিষ্ঠির সেখানে হার মেনেছে। যুধিষ্ঠির কৃষ্ণের কথায় মিথ্যা কথা বলেছে, অশ্বত্থামা রণে হত ইতি গজ। কিন্তু কর্ণ এর 5 ভাইকে বাঁচাবে বলে নিজের কবচ কুণ্ডলটাও দান করে দিয়েছিল। এত বড় ত্যাগ আর মহাভারতে কেউ করেনি। আমরা প্রত্যেকে বাঁচবার জন্য চেষ্টা করি, আর কর্ণ মরবার জন্য কবচ কুণ্ডল দিয়েছিল। আমি যদি না মরি এই 5 ভাই বাঁচবে না, আর আমি যদি না মরে যাই এই ধর্ম জয় পাবে না। আমাকে মরতে গেলে আমার এই কবচ কুণ্ডলটাও দিয়ে দিতে। জানো, ধরিত্রীকে বলেছিল আমার তাড়াতাড়ি যেন মৃত্যু হয় গো বাসুদেবের কাছে। যেদিন কর্ণের মৃত্যু হয়েছিল, জানো সবচেয়ে বেশি কে কেঁদেছিল? দুর্যোধন। কেন জানো? দুর্যোধনের সকল পাহাড়ের পর্বতগুলো ভেঙে গেল। আর এটাই কর্ণকে প্রশ্ন করেছিল, তুমি কেন কৌরবের যুদ্ধ করলে কর্ণ? বলে আমাকে যখন সকলে সুতপুত্র বলে ঘৃণা করলো। তুমি জানো যে আমাকে ভালোবেসে ডাকলো পাঞ্চালী। স্বয়ম্বর সবাই আমায় কি বলেছিল জানো? আমি সুতপুত্র। পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কিন্তু জানো বাসুদেব, আপনজনের দুঃখ দিলে সে দুঃখটাকে মেনে নেওয়া যায় না, যায় না, যায় না। আর সেই রণক্ষেত্রের ভূমিতে আমার নয়ন ভরা জল ছাড়া আর কিছু ছিল না। একমাত্র ওইখানে আমায় বুকে জড়িয়ে ধরেছিল এই শত্রুরূপী দুর্যোধন। বলে তোমার কাছে কেউ না থাকলে তো আমি আছি। ওদিনই আমার মান দিয়ে আমাকে বড় করেছিল, তাই আমি সেদিন প্রমাণ করেছিলাম, হে কৌরব পুত্র দুর্যোধন, তুমি যখন এই স্বয়ম্বর সভাতে আমার সম্মান রক্ষা করলে, আমি তোমার জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু তোমাকে ছেড়ে আমি যাব না। যখন দ্রোণাচার্য অশ্বত্থামা জয়দ্রুতের কাছে বাণ নিক্ষেপ করে মহাবীর কর্ণ তার কর্ণের প্রমাণ করে দিলে, যার ধনুরের টঙ্কারে কুরুক্ষেত্র কেঁপে উঠেছিল, আর সেই টঙ্কারের তীরের ধনুকের তুলকে একাই ছেড়ে দিয়েছিল কর্ণ, কারণ নিজে মরবে বলে। কর্ণর কতগুলো ত্যাগ জানো? কর্ণ নিজে তাড়াতাড়ি মরবে বলে অর্জুনের দেওয়া একটা ব্রহ্ম বাণ গচ্ছিত করে রেখেছিল। ইন্দ্র যে দিয়েছিল বাণটা কাকে মারবে বলে? অর্জুনকে। আর সেই বাণটাও ইচ্ছাকৃত করে ঘটোৎকচের উপরে প্রয়োগ করলো, যাতে আর বাণ তার না কাজ করে, আর ভাইয়ের হাতে যেন দাদার মৃত্যুটা হয়। এত বড় ত্যাগ আর কুরুক্ষেত্রে কেউ করেনি গো। তাই তাকে অভিমানী কর্ণ বলা হয়েছে। অভিমান। মৃত্যুকালে বাসুদেবের চরণ কমল দর্শন করেছিল। আজকে তদ্রূপী আজকে কমিটি হলো অভিমানী। তোমাদেরকে সম্মান দেওয়ার জন্য, তোমাদেরকে মান প্রতিপত্তি পাইয়া দেওয়ার জন্য আজকে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মতো কীর্তনীয়গুলোকে এনে তারা কীর্তন পরিবেশন করে। তাই আমাদেরও কর্তব্য কিছু দুটো ভালো কথা আপনাদের কর্ণ করে বহির প্রকাশ করে দিয়ে যাওয়া। আস্তে কথা বলবে না কিন্তু। কি কাহিনী হচ্ছে শুনতে পেয়েছ? বলো কি হয়েছে, বলো বলো এবার কি শুনলে এতক্ষণ, বলো।
বলো, তার মানে শোনোইনি? সারা গায়ে তিলক মাখলে যদি গৌর পাওয়া যেত রে, তাহলে তার নদিয়ায় গৌরীয় তিলক থাকতো। গলা ভর্তি করে মালা পরলে যদি গোবিন্দ পাওয়া যেত, আর তাহলে মীরাবাই আর ভজন ক্রিয়া করত। বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। হ্যাঁ, নামি দামি, এখন সকলে নামি দামি। জানেন এই কীর্তনের আসরে কার কাছে হরি কথা শুনতে হয়? এই আসনটা কি? এই আসনটাকে আগে চিনতে হবে। 60,000 মুনির মধ্যে একটা পুরুষ ছেলেকে বেছে নেওয়া হয়েছিল, যার নাম ছিল শিলপাদ শুকদেব গোস্বামী। বলছে দুধ খেলে কি হয়? দুধ খেলে কি হয় বলো? দুধ খেলে কি হয়? গ্যাস হয়। এই দেখবি, দুধ খেলে গায়ে শক্তি হয়। বা আচ্ছা, ওই দুধে যদি সাপে মুখ দেয়, ওই দুধ খেলে কি হয়? এইবারে দেখেছ তো? তার মানে যাত্রার কাছে হরি কথা শোনাটাই অপরাধ। যার আর তা। আরে হরি কথা বলবো, মাছ চিংড়ি খাবো, তোর মাদুলি কোনোদিন কাজ করবে না। সেটা তুই গায়ের জোরে করতে পারিস, রূপের জোরে করতে পারিস। মানি লস ইজ দ্য সামথিং লস, ক্যারেক্টার লস ইজ দ্য এভরিথিং লস। তাহলে হরি কথা বলতে গেলে আগে হরিকে চেনো, ভগবানকে চেনো, সে তোমাকে জানে কি না। দানালয় লোকের মতো হরি নামের মালা জপ করবি। এই ফুলকপি কত করে রে? গরম পড়ে যা ফুলকপি। এই ফুলকপি কি হয়েছে রে? ফুলকপি ফুটেছে তো, গরমের সময় ফুটে গেছে। ফুটিছে ফুটিছে। তোর আবার কথাবার্তা আলাদা। এই 10 টাকা করে দিবি? হ্যাঁ, আমাদের নদিয়ায় 10 টাকা করে। নিও না দাদা, গরম পড়ে গেছে, ফুটিছে। এই তোর বেগুন কত করে রে? তোর শাশুড়ি মরবে, শ্বশুর বিধবা হবে। তাহলে 15 টাকা কেউ খায় না। আমাদের নদিয়ায় 5 টাকা কিলো, তাও আর বেগুন খেলে গা চুলকে। তাও সব বেগুনে পোকা আছে। বলো কিনা 20 টাকা বেগুন, এই 3 টাকা 5 টাকা দিবি? এই পালিয়ে যাই। এইবারে চিন্তা করো, নামের মালা হাতে, একদিকে ফুলকপি, একদিকে বেগুন, আর মাঝখানে হরি। তাহলে আমরা কাকে ডাকি, কাকে ধরি? কি গো ওরে চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনবে কি গো, চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী। আরে চিনবে কি গোরাই কমলিনী। তুই না দিলেও গাইব, আর দিলেও গাইব। আমার শুধু টাইম পাস হয়ে গেলেই পালিয়ে যাব। ভালো জিনিস খাবি, ভালো জিনিস আনবি, কীর্তনী আনবি অনেক টাকা দিয়ে, অথচ আসল জিনিস আনবি না। ও লাস্টে তোদের ওই ধুলো মাখাই সারা। চিনিবে কি গো, চিনিবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনবে কি গো, আরে চিনবে কি গোরাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী। আমি যুগে যুগে জন্ম নিয়া আজ হয়ে আছি তোর প্রেমের নিগো, প্রেমের নিগো, প্রেমের নে। চিনবে কি গো, চিনবে কি গোরাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী। কি গো ও মা আসতে, কে বলছে কথাটা চিনবে কি গো রাই কমলিনী? ভগবান কৃষ্ণ বলছে। কাকে? রাধারানীকে। সত্য যুগে জলাশয়ে যখন ভটপাত্রে ভেসেছিলাম তোমারই কারণ। আজকে স্ত্রী কেন ঘর করে না জানো?
স্ত্রী কেন স্বামীকে আদর করে না জানো? জানা আছে কি? কি গো জানা আছে? সংসার করেছো, বিয়ে করেছো? আরে হ্যাঁ না কইবা তো, বিয়ে করেছো? বউকে প্রণাম করো। এইটা টাটকা কীর্তন। আমার নাম কাশ্মীরি আপেল, আমি যত বুড়ো হব চুষলেই রস পাবি। আমি টিকিট লাগিয়ে বিক্রি হই না যে এখানে কীর্তন গাইবো পরে গিয়ে হোটেলে খাবো। এই জন্য আমি বলি আমি কাশ্মীরি আপেল। দেখতে আমাকে পাতলা, কামড় দিয়ে দেখ, আজ থেকে 10 বছর আগে যেই স্বাদ ছিল এখনো সেই স্বাদ, বুড়ো কালেও সেই স্বাদ পাবি। কাশ্মীরি তো, কাশ্মীরির স্বাদ একই থাকে, তাকে টিকিট লাগিয়ে বিক্রি করতে হয় না। কাশ্মীরি যে খায় কাশ্মীরি সে দেখলেই বুঝে নিবে যেটা কাশ্মীরি। আর যেটা অন্ধ্রের আপেল তাকে অনেক কিছু টিকিট লাগাতে হয়, অনেক কিছু ফেস পাউডার মাখতে হয়, তা নাহলে কেউ দেখে না। কায়দা আছে গো। বউকে প্রণাম করবি তাহলে তোর বউ ঘর করবে। বলে বাবা এটা আবার কেমন কীর্তন? কীর্তন তো জাত খবরের কীর্তন করবো, নাহলে কেন আসবো? তত্ত্ব নিবি তো গর্ত পূর্ণ হবে, নাহলে গর্ত ভর্তি হবে না। ওরে প্রণাম করেছিল তারা, শোনো তাদের কথা, বীরভূমেতে পেয়েছিলাম 3 জনের কথা। 3 জনের কথা পেয়েছিলাম। একজন 2টি বিয়ে করে, ডান পাশে বাম পাশে 2টি স্ত্রী রাখে, হায় মাঝে মাঝে 2 জনকে প্রণাম করে তাই। আরে প্রণাম করো তাই, আরে প্রণাম করে তাই। কারা জানো? ওরে জাহ্নবী আর বসুধা, এক মায়ের 2 কন্যা ছিল, ভালোবেসে নিত্যানন্দ বিয়ে করে নিল। আরে ভালোবেসে নিত্যানন্দ বিয়ে করেছিল। ভুলে যা। নিত্যানন্দ জাহ্নবী আর বসুধা দেবীকে প্রণাম করেছিল। আর বীরভূমের মাটিতে ব্রাহ্মণের ছেলে হইয়া ধোপার মেয়েকে প্রণাম করেছিল গো, প্রণাম করেছিল। আরে প্রণাম করেছিল গো, প্রণাম করেছিল। ওরে রজকিনী রানী নাম জেনে নাও গো ভালো, রজকিনী রানী নামে জেনে নেওয়া ভালো। চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে প্রণাম করে তাই, পদাবলিতে লেখা আছে মিথ্যা বলি নাই। পদাবলিতে লেখা আছে মিথ্যা বলি না। ওরে আরেকজন প্রণাম করেছিল, যিনি মূর্খ হইয়া গীত গোবিন্দ ওরে চোখ বন্ধে লিখেছিল, স্মারকার খণ্ডন মম চিরতি মণ্ডন দেহি পদ পল্লবম, দেহি পদ পল্লবম। উদারম বলছে দেহি পদ বল্লভ মুদারম, স্মারকার খণ্ডন মম শীর্ষি বন্দন দেহি পদ বল্লভ মুদারম। যে শ্লোকটা জয়দেব লিখতে পারলো না, জয়দেবের রূপ ধরে ভগবান নিজে এসে লিখে দিয়ে চলে গিয়েছিল। আর পদ্মাবতীর উচ্ছিষ্ট খাওয়ার পরে পদ্মাবতীকে প্রণাম করেছিল। এটা তো আমার মুখের কথা নয়, আবার কামার পুকুরে হুগলি জেলায় আরেকজন করে। ওরে জবা ফুল তুলিয়া দেখো চরণেতে দিল, চরণেতে দিল। ওরে নয়ন জলে পুজো দেখো সেজো করেছিল। আরে নয়ন জলের সেজন দেখো পূজা করেছিল। শোনো শোনো আর একজনের কথা, না বলিয়া কেমনে আমি রই। ওরে এখন যেটা বাংলাদেশ তার কথা কেমনে কই। ওরে খুলনা জেলার গুরুন গ্রামে জন্ম হয়েছিল, হারেস কিশোর নামে দেখো সকলে জানিল। অদ্বৈতের কাছে দীক্ষা পাইয়া হরিদাস হয়, লক্ষ্য হইয়ার চরণ ধরে কৃষ্ণ নাম বিলায়। বাবলা তলায় রাখিয়া যে কর্ণকুটির খানি, চন্দ্রবদনে হরি বলবে যত জ্ঞানী জ্ঞানী। বল হরি বল। চাঁদবদনে সবাই বলে হর, চাঁদবদনে সবাই বলে হর হরি হরি। দেবে দা এই পাশে দে আমার কোনটা আজকে করে নি।
তাই গো, এইবারে চলো কোথায় গেল গো? তাহলে ওই হরিদাসের কাছে, হরিদাস নাম বলার লক্ষ্যই রাখে। বলে আরো একজন ছিল, সে নামটি কি? না মদ খেত সব সময়। বলে তাহলে ও যদি মদ খায় আমরা কেন খাবো না? ও মদ খেয়েও তো ছিল চিন্তামণিকে, আর তোমরা মদ খেয়ে পড়ে থাকো যেখানে সেখানে, তাহলে ভগবানকে পাবে? তাই গৌর হরি বল। কৃষ্ণবেনা নদীর তীরে কর্মবাদী গ্রাম, কেরালা কর্ণাটকের কাছে, নাম বিল্ল ঠাকুর নাম। চিন্তামণির পায়ে ধরে হরিনাম বলিয়েছিল। বলে ছেড়ে দাও, আরো আছে। কোথায়? না যখনই আমার কেশরী কুঞ্জের রাধারানী কে বলেছিল তুমি শয্যা সাজাও, আমি তোমার কুঞ্জে যাব গো, তোমার কুঞ্জে যাব গো। গোবিন্দের কথা শুনিয়া রাধারানী সখীদের নইয়া কুঞ্জ সাজিয়েছিল। সারা নিশি চলে গেল চন্দ্রার কুঞ্জে কাটিয়ে, যখন বধূ এলো না, তখন রাধারানী মান করেছিল, এক এক করে জিজ্ঞাসা করেছিল তোমার ললাটে কেন তিলক নেই, সিঁদুরের বিন্দু? বলছে আরে কালকে আমার বাড়িতে ভবানী পুজো হয়েছিল, তাই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমাকে সিঁদুরের দাগ দিয়েছে। বলে তোমার মুখে কেন কাজলের দাগ? বলে ওগো বধূ তুমি চিনতে পারো না, ওই যে যোগের হোমের কালি দিতে গিয়ে আমার চুমু খেয়েছিল, আর ওই সুযোগে কালি দেখো লাগিয়া যে গেল। বলে আমি তা জানি, নখখন্দিত তখন তোমার বুকে কেন এত ক্ষত বিক্ষতের দাগ? নখনির ক্ষত ক্ষত বক্ষ সিদ্ধে হলো কোন নারী। বলে তুমি জানো না, ওই যে যজ্ঞে বেল কাঠ লেগেছিল, ওই বেল কাঠ ভাঙতে গিয়া দেখি তুমি বেল ডালার মধ্যেও তোমাকে যে দেখি, ওই তখন আমি তোমাকে জড়িয়ে ধরতে গিয়ে বেল্ল কাটা লেগেছে বুকে। বলে তা নয় বুঝেছি। বলে তুমি পরনে কেন নীল শাড়ি? নীলাম্বর তহু পহিরলি পীতাম্বর চৌরি, না হলে অগ্রজ সহ পরিবর্তিত নন্দা লজে ভরি। বলো বলো তুমি কেন আজকে নীল শাড়ি পরেছো? বলে আরে না 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 না, ভুল হয়ে গেছে। আমার দাদার আমি দুজনে শুয়েছিলাম, আমার দাদাকে আমার দাদার কাপড়ে আমি পড়েছি, আর আমারটা দাদাকে দিয়ে তাড়াতাড়ি করে তোমার কাছে এসেছি। তখন সখীগণ সকলে হাসছে। এবারে জানতে পারলাম বলরাম রাতের বেলায় শাড়ি পরে। আরে রাধারানীকে কোন রূপ করে ভুলিয়ে দিল। এইবারে হেন কালে চন্দ্রাবলীর দাসী পদ্মা, সে যে নাকে নাকে কথা কয়, হেন কালে ঘুমটা টানি গোবিন্দের বসন লইয়া, পীত বসন লইয়া আসি দেখিতে পাইল, দেখিতে পাইল। দুতির কথা শুনিয়া রাধারানী মান করেছিল, মান করেছিল। আর তখনই রাধারানী দুটি চরণ ধরে গোবিন্দ কেঁদে বলেছিল, বধূ গো কি আর বলিব আমি, ওগো কি আর বলিব আমি। বধূ হে আমার জীবনে